প্রথমে আমরা একটি বিশেষ ধরনের সূত্র বা একটি ফরম্যাট সম্বন্ধে আলোচনা করব। তারপরে ওই সূত্র বা ফরম্যাট ওটা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা একটি ফাংশনের যৌগিকীকরণ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি ওই বিশেষ ধরনের সূত্র বা ফরম্যাটটি। আচ্ছা, ফরম্যাটটি হচ্ছে এমন, যদি এমন হয় যে এটা হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু ফাংশন অফ x প্লাস ফাংশন অফ প্রাইম x, এটা হচ্ছে dx। অর্থাৎ ফর্মেটটি কেমন হলো? ফর্মেটটি হচ্ছে এমন যে এখানে আছে কি, এখানে আছে দুইটি অংশের গুণফল আকারে একটি ফর্মেট আছে, দুইটি অংশের গুণফল। যেমন প্রথম অংশ কি, প্রথম অংশটি হচ্ছে e টু দি পাওয়ার x, আর দ্বিতীয় অংশটি হচ্ছে যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, সেটা হচ্ছে ফাংশন অফ x প্লাস ফাংশন অফ প্রাইম x। অর্থাৎ এই দ্বিতীয় অংশটিতে পদ আছে দুইটি, আর যেখানে কিনা হচ্ছে একটি হচ্ছে অপরটির অন্তরজ, বা বলা যেতে পারে প্রথম পদের অন্তরজ হচ্ছে দ্বিতীয় পদটি। এখানে আমরা এই প্রাইম চিহ্ন দিয়ে সাধারণত আমরা অন্তরজ বা ডিফারেন্সিয়েশনটা বুঝিয়ে থাকি। তাহলে ফর্মেটটি কেমন দাঁড়ালো? ফর্মেটটি দাঁড়ালো এমন যে ই টু দি পাওয়ার x থাকবে গুণ অবস্থায়, এবং এর সাথে যে রাশিটি গুণ অবস্থায় থাকবে আর কি, তার থাকবে দুটি পদ, আর দুটি পদের মধ্যে প্রথম পদের ডিফারেন্সিয়েশন হবে দ্বিতীয় পদ, প্রথম পদের ডিফারেন্সিয়েশন হবে দ্বিতীয় পদ। সেই ক্ষেত্রে এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x ইন্টু ফাংশন অফ x প্লাস c। এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? e টু দি পাওয়ার x ইন্টু ফাংশন অফ x প্লাস c। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? আমরা বিষয়টি আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত এখানে থাকবে কি e টু দি পাওয়ার x, এটা কিন্তু একটা অবশ্যই এটা আমাদের খেয়াল করতে হবে যেখানে e টু দি পাওয়ার x আছে কি না। তারপরে এর সাথে গুণ অবস্থায় আরেকটি রাশি থাকবে, সেই রাশিটির থাকবে হচ্ছে দুইটি পদ, তার মধ্যে কি কটি পদ থাকবে? দুটি পদ। আমরা এটাকে বোঝার সুবিধার্থে লিখলাম হচ্ছে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, কিংবা বলা যেতে পারে এই যে প্রথম পদ যা, এটা হচ্ছে প্রথম ফাংশন, আর এটিকে আমরা বলতে পারি দ্বিতীয় ফাংশন, তাও বলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানকার বিশেষত্বটা কি হচ্ছে? এই প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে দ্বিতীয় ফাংশন, আর দ্বিতীয় ফাংশনটা কি হবে? প্রথম ফাংশনের অন্তরজ। যদি এমন হয় তবে এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x ইনটু প্রথম ফাংশন প্লাস c। তাহলে এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে? e টু দি পাওয়ার x প্লাস প্রথম ফাংশন প্লাস c। এখন আমরা যদি কোনো ফাংশনে এই ধরনের ফরম্যাট আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো বা ব্যবহার করতে পারবো এই ফরম্যাটের ধারণাটি। আচ্ছা, এরপর আমরা আরেকটি প্রাসঙ্গিক আলোচনা করব, সেটা হচ্ছে লগ এবং এন্টিলগের ধারণা নিয়ে। লগ এন্টিলগ অর্থাৎ লগ এবং প্রতিলগের ধারণা, সে ধারণাটা আমরা একটু দেখব। যদি এমন হয় লগ a ভিত্তি b সমান সমান x, এটা ধারণাটা কেমন? লগ a ভিত্তি b সমান x হলে কি হয়? হলে এটা হয় যে a টু দি পাওয়ার x সমান সমান b, এত হবে। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, যদি এই ধরনের একটি সম্পর্ক আমরা পেয়ে যাই, এটা লগ এর ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা ব্যবহার করে থাকি যে লগ a ভিত্তি b সমান x হলে a টু দি পাওয়ার x সমান b হয়। এটাই হচ্ছে এন্টিলগ বা প্রতিলগের ধারণা। এই ধারণাকে আমরা কি বলে থাকি? এন্টিলগ বা প্রতিলগের ধারণা।
এখন যদি এমন হয় যে ln x সমান সমান z, সাপোজ যে ln x সমান সমান z হয়, আমরা জানি ln x টা আসলে কি, ln x টা হচ্ছে ই ভিত্তিক লগ, এটাও লগ কিন্তু ভিত্তিটা হলো ই, এটা নির্দিষ্ট একটা ভিত্তি আছে, সেই ভিত্তিটিকে আমরা কি হিসেবে জানি ই, তাহলে ই ভিত্তিক লগটাই হচ্ছে ln x। এখন আমরা তাহলে ভিত্তি সহ লিখি, ভিত্তি লগ ই ভিত্তিক x সমান সমান হলো z, তাহলে অতএব ই টু দি পাওয়ার z সমান সমান x হবে। আমরা যদি এন্টিলগের এই ধারণাটি ব্যবহার করে থাকি তাহলে আমরা তো অনায়াসেই বলতে পারবো এটা কি ই টু দি পাওয়ার z সমান সমান x। এটাই হচ্ছে এন্টিলগ বা প্রতিলগের ধারণা। আমরা এই ধারণাটিও এই ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ আজকের ফাংশনের যৌগিকরণ নির্ণয়ের ক্ষেত্রে এই ধারণাটি আমরা ব্যবহার করব। আর এই বিশেষ সূত্রটি তো অবশ্যই আমরা ব্যবহার করব। এখন আমরা দেখে নেব যে আজকে আমাদের ফাংশনটি কি ধরনের, তারপরে ওই ফাংশনটির আমরা যোগ চিহ্নিত করব এই বিশেষ সূত্র এবং এই প্রতিলগের ধারণা ব্যবহার করে। আচ্ছা, আমাদের ফাংশনটি হচ্ছে এমন 1 ডিভাইডেড বাই ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার dx, এই ফরম্যাটের ফাংশনটি আমরা এখানে কি করব, এটার যোগ নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি। সমাধান, প্রথমে আমরা কি করব, ফাংশনটি লিখে নেব, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 1 বাই ln x মাইনাস 1 বাই ln x, এখানে হচ্ছে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, dx। আচ্ছা, এখন এই যে আমাদের বিশেষ ধরনের যে সূত্র বা ফরম্যাট যেটাই বলি না কেন, এখানে আমাদের কি আছে, ই টু দি পাওয়ার x আছে, কিন্তু এখানে ই টু দি পাওয়ার x এই মানে সূচকীয় যে ফাংশনটি, এটা ই টু দি পাওয়ার x হলো একটা সূচক ফাংশন, এই সূচক ফাংশনটি কিন্তু এই ক্ষেত্রে নেই, অর্থাৎ আমরা সরাসরি এই ফরম্যাটটি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ওই ফরম্যাটটি আনার চেষ্টা করব। আচ্ছা, আর ফরম্যাটটি নিয়ে আসতে যে আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতি এই ক্ষেত্রে ব্যবহার করে চেষ্টা করব এই ফরম্যাটটির সাথে আমাদের এই যে ফাংশনটি আমরা ইন্টিগ্রেশন করতেছি সেই ফরম্যাটটির কোনো মিল আনা যায় কিনা। আচ্ছা, এখানে আমরা প্রতিস্থাপন করব। তাহলে মনে করি ln x সমান সমান z, আমরা ln x সমান সমান z ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা এই যে এন্টিলগের এই ধারণাটি ব্যবহার করব, ln x সমান z হলে ই টু দি পাওয়ার z সমান হয় x, তাহলে এখানে আমরা লিখতে পারবো x সমান হচ্ছে ই টু দি পাওয়ার z। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে x চলক ছিল আমাদের ফাংশনটি, আর এখানে আমরা নিয়ে আসলাম z চলক, যেহেতু ln x কে আমরা প্রতিস্থাপিত করছি z দ্বারা, সেহেতু প্রতি লগের ধারণা ব্যবহার করে আমরা পেলাম x সমান সমান ই টু দি পাওয়ার z। এখন আমরা কি করব, z চলক যেহেতু আমরা নিয়ে আসছি এই জন্য আমরা dx কে এখন আমাদের প্রতিস্থাপিত করতে হবে। এখন ln x যদি z দ্বারা প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কি ব্যবহার করে থাকি, আমরা এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করে থাকি। তাহলে আমরা এখন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, ddx x ইকুয়াল হচ্ছে ddx ই টু দি পাওয়ার z। আচ্ছা, x এর ডিফারেন্সিয়েশন কি হবে, এটা 1 হবে, তাহলে 1 লিখলাম, কিন্তু ই টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন করতে যে আমাদের একটা কিন্তু সমস্যা দেখা দিল। সমস্যাটা হচ্ছে এমন যে এখানে আছে z, এখানে চলক আছে কি z, কিন্তু এখানে কি আছে x dx, অর্থাৎ এখানে চলক হচ্ছে x, যেহেতু ভিন্ন চলক এই ক্ষেত্রে আমরা এটা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এখানে আমাদের কি লাগবে, dz লাগবে। আচ্ছা, এখন dz আনার চেষ্টা করি, dz নিয়ে আসলাম, এখানে ই টু দি পাওয়ার z ও লিখলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা হলো, ছিল dx লিখলাম dz, হ্যাঁ এটাতে হয়তো আমাদের ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো, কিন্তু মানের যে পরিবর্তন হয়ে গেল। এখন মানের যেন পরিবর্তন না হয় এই জন্য আমাদের একটা ফরম্যাট দাঁড় করাতে হবে,
মানের পরিবর্তন না হয় এই কারণে। তাহলে এখানে আমরা যদি ডিজেড বাই ডিএক্স লিখি, এখন কিন্তু যে ফর্মেটটা আমাদের দাঁড়ায় গেল, এখানে কিন্তু মানের পরিবর্তন আর হলো না। খেয়াল করি, ডিজেড ডিজেড এটা 1 হয়ে যায়, তাই ডি ডিএক্স, অর্থাৎ এই যে ডি ডিএক্স এটা ঠিক থাকলো, আবার ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন করার মতো একটা ফরম্যাট আমরা পেয়ে গেলাম। তাহলে বা 1 সমান সমান এখন ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার জেডই হবে, তাহলে ই টু দি পাওয়ার জেড আর এখানে ডিজেড ডিএক্স। তাহলে অতএব dx সমান সমান হবে ই টু দি পাওয়ার জেড আর এখানে dz। আমরা তাহলে পেয়ে গেলাম, আমরা কি পেলাম? আমরা এটাই পেয়ে গেলাম যে ln x কে যদি আমরা z দ্বারা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে ez ইনটু dz দ্বারা। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন আচ্ছা, এখানে আমরা কি করব? প্রথমে আমরা একটা ইন্টিগ্রেশনের সাইন দিব, তারপর প্রতিস্থাপনের কাজটা করব। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, খেয়াল করি ln x সমান কি z, তাহলে এখানে হবে 1/z মাইনাস 1 ln x হোল স্কয়ার আছে, তাহলে এখানে z স্কয়ার অর্থাৎ 1/z স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর dx প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা? ই টু দি পাওয়ার z dz দ্বারা, তাহলে এখানে ই টু দি পাওয়ার z dz প্রতিস্থাপনের কাজটা আমরা করে ফেললাম। এখন আমাদের এই যে বিশেষ ধরনের যে আমাদের সূত্রটি, সেই ফরম্যাটটি দেখি। এখানে কি আছে? ই টু দি পাওয়ার x আছে, ই টু দি পাওয়ার z, এখানে যেহেতু z z dz অর্থাৎ চলক আমাদের z এ চলে গেছে, কোনো সমস্যা নাই। আর এখানে তো চলক ছিল x এ, চলক কোনো এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমাদের প্রতিটি চলকই z এ চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই ফরম্যাটটি এখানে দাঁড় করাবো। ই টু দি পাওয়ার x আছে, এখন ই টু দি পাওয়ার x তো আমরা অনায়াসে এখানে ই টু দি পাওয়ার z সামনে লিখতে পারি, তাহলে লিখলাম সামনে ই টু দি পাওয়ার z। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট 1/z মাইনাস 1/z স্কয়ার, এটা হচ্ছে dz। আমাদের ফরম্যাটটা মোটামুটি চলে আসছে, যেমন এখানে ই টু দি পাওয়ার x ছিল, এখানে কিন্তু ই টু দি পাওয়ার z আছে। আর এখানে এই যে এখানে কয়টি পদ আছে? দুইটি পদ আছে, এখানেও কিন্তু দুটি পদই আছে। এখন আমাদের মানে নিশ্চিত হতে হবে যে প্রথম পদ বা প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন দ্বিতীয় পদ বা দ্বিতীয় ফাংশন কি না, এটা খালি আমাদের নিশ্চিত হতে হবে। আচ্ছা, আমরা আরেকটি কাজ করতে পারি। এখানে কি যোগ চিহ্ন আছে না? তাহলে আমরা যদি এখানে যোগ চিহ্ন দেই, দিলাম যোগ চিহ্ন, আর তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিলাম। আমরা আরো মানে মিলাই নিলাম, ফরম্যাটটি আরো এটার মতো করে নিলাম। যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম, আর যে এখানে প্লাস চিহ্ন দিলাম, চাইলে তো আমরা মানের পরিবর্তন করতে পারবো না, এই জন্য এখানে একটা মাইনাস সাইনটা দিয়ে দিলাম। প্লাস মাইনাসে মাইনাস, মানেরও পরিবর্তন হলো না, আর এই ফরম্যাটটিও এখানে আমরা নিয়ে আসলাম। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে এই যে প্রথম পদ, এই প্রথম পদের ডিফারেন্সিয়েশন দ্বিতীয় পদ হয় কিনা, বা প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন দ্বিতীয় ফাংশন হয় কিনা। আচ্ছা, 1/z এর ডিফারেন্সিয়েশন আমরা করব। 1/z তাহলে ইকুয়াল হচ্ছে ddz z টু দি পাওয়ার -1, আর এটার এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -1 ইনটু z টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে মাইনাস z টু দি পাওয়ার -2, তাহলে -1/z স্কয়ার চলে আসছে। এই যে আমাদের চলে আসছে কিন্তু -1/z স্কয়ার, অর্থাৎ আমরা নিশ্চিত হলাম যে এই প্রথম ফাংশন বা প্রথম পদের ডিফারেন্সিয়েশন দ্বিতীয় ফাংশন বা দ্বিতীয় পদটি হচ্ছে। সুতরাং এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হবে? সেটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার x গুণন প্রথম ফাংশন প্লাস c। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা লিখে ফেলতে পারি। ই টু দি পাওয়ার x গুণন প্রথম ফাংশন, এখানে প্রথম ফাংশন কি আছে? 1/z প্লাস হচ্ছে c। এখন আমরা কি করব? এখন আমরা
প্রতিস্থাপনের কাজটা করে ফেলবো। এই জন্যই করবো যে আমাদের ফাংশনটি ছিল এক্স চলকে, আর এক্স চলককে প্রতিস্থাপন করে আমরা নিয়ে এসেছিলাম জেড চলক। কেন নিয়ে এসেছিলাম? এই ফরম্যাটটি আমরা এই বিশেষ ফরম্যাটটির সাথে এটা মিলানোর জন্য, যাতে এই ফরম্যাটটি আমরা সরাসরি ব্যবহার করতে পারি। যেহেতু এখন আমরা যোগসটা নির্ণয় করে ফেলছি, এখন আমরা ফাংশনের যে মূল চলক অর্থাৎ এক্স চলকে অবশ্যই আমরা ফেরত যাব। আর ফেরত যেতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, এখানে করতে হবে প্রতিস্থাপন। এখন প্রতিস্থাপন কি দেওয়া করবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, আর এই জেড কে বা কি দ্বারা প্রতিস্থাপিত করব। খেয়াল করি যে ln x সমান জেড, তাহলে জেড প্রতিস্থাপিত হচ্ছে ln x দিয়ে, আর ই টু দি পাওয়ার জেড প্রতিস্থাপিত কি হবে এক্স দিয়ে, যেটা আমরা প্রতিলগ বা এন্টিলগের ধারণা ব্যবহার করে দাঁড় করেছিলাম। এখন তাহলে প্রতিস্থাপনের কাজটা করে ফেলি। তাই ই টু দি পাওয়ার জেড প্রতিস্থাপিত হচ্ছে এক্স দ্বারা, আর ওয়ান তো ওয়ানই থাকতেছে, আর এই জেড প্রতিস্থাপিত হবে ln x দ্বারা। ln x প্লাস সি তাহলে ইকুয়াল x বাই ln x প্লাস সি। আমাদের কিন্তু যোগসটা আমরা অবশেষে নির্ণয় করতে পারলাম। তাহলে বলা যেতেই পারে যে আজকে আমরা যে ফরম্যাটটি ব্যবহার করলাম বা বিশেষ সূত্রটি ব্যবহার করলাম, আর সেই সাথে প্রতিলগের ধারণা, আর এক্ষেত্রে ব্যবহার করা হলো প্রতিস্থাপন পদ্ধতি। আশা করি যে পদ্ধতিগুলো বা যে ধারণাগুলো বা বলা যেতে পারে যে ফরম্যাটগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি করলাম, তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।